চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই আয়োজনে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। প্রিয় দেশবাসী, প্রিয় দিনী ভাইয়েরা, ইদানিংকালে আমরা লক্ষ্য করছি বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসান, যিনি গত কয়েকদিন আগে তিনি পদত্যাগপত্র দিয়েছেন, জমা দিয়েছেন। বর্তমান সময়ে তার কিছু বিতর্কিত কর্মকাণ্ডের জন্য তিনি জনগণের কাছে, জাতির কাছে নিন্দিত হয়ে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। অর্থাৎ যারা আমার কোরআন থেকে, জিকির থেকে যারা বিমুখ থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি তাদের জীবনকে দনকা সংকীর্ণ করে দিব, তাদের জীবনটা সংকীর্ণ হয়ে যাবে। আজকে ইসলামের বিরুদ্ধে কথা বলার কারণে, আলেমদেরকে নিয়ে কটূক্তি করার কারণে আজকে আমরা দেখতে পাচ্ছি দুনিয়ার জীবনটা ডাক্তার মুরাদ হাসানের জন্য সংকীর্ণ হয়ে আসছে। তিনি ইদানিংকালে যে সমস্ত বিতর্কিত কথাগুলো তিনি বলছেন সেটা তো আছেই বটে, বর্তমানে তার চারিত্রিক যে সমস্যাগুলো, কয়েকদিন আগে বাংলাদেশের একজন চলচ্চিত্র শিল্পী মাহিয়া মাহির সাথে তার যে অডিও প্রকাশ হয়েছে, সেখানের মধ্যে তিনি যে ভাষায় কথা বলেছেন, এটি কোনো মন্ত্রী, কোনো এমপির, কোনো দায়িত্বশীল ব্যক্তির ভাষা হতে পারে না। আমরা ধিক্কার জানাচ্ছি যে সরকারের মধ্যে গাপটি মেরে এই দুশ্চরিত্রা ইসলাম বিদ্বেষী একজন লোক বসে আছে, আমরা কল্পনাও করতে পারি নাই। কুমিল্লায় একটি পূজা মণ্ডপে যখন কোরআন শরীফকে রাখা হয়েছে মূর্তির পায়ের উপরে, সেদিন থেকে শুরু করে গত কয়েকদিন আগ পর্যন্ত ডাক্তার মুরাদ তার যে চরিত্র জাতির সামনে দেখিয়েছেন, এটি জাতি হিসাবে, মুসলমান হিসাবে আমরা খুবই লজ্জিত। তিনি সংবিধানে ইসলাম আছে এটি তিনি চান না, তিনি চেয়েছিলেন সংবিধান থেকে ইসলামকে তুলে দিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি কারিশমা! ইসলাম এখনও বহাল আছে বাংলাদেশের সংবিধানে, অথচ ডাক্তার মুরাদ তিনি পালিয়ে গেলেন কানাডায়ও তিনি থাকতে পারলেন না। সেখানের তিনি যাওয়ার পরে বর্ডার সার্ভিস এজেন্সি তাকে ঢুকতে দেয় নাই। সেখানের কানাডার নাগরিকরা লিখিত আবেদন করেছে সরকারের কাছে যাতে করে এই কুলাঙ্গারকে কানাডায় ঢুকতে দেওয়া না হয়। টরেন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে সে যখন ঢুকেছে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে, তাকে ঢুকতে দেওয়া হয় নাই। এটি তো তার জন্য লজ্জাকর। ওই আল্লাহ তাআলা বলেছেন ফাইন্না লাহু মাঈশাতান দনকা, যে আমার কোরআন থেকে বিমুখ থাকবে, ইসলাম থেকে বিমুখ থাকবে, তার জীবনযাত্রাকে আমি সংকীর্ণ করে দেব। আজকে পুরো পৃথিবীটা ডাক্তার মুরাদের জন্য মনে হয় যেন সংকীর্ণ হয়ে আসছে। বাংলাদেশ থেকে তাকে অপমান অপদস্থ করে বের করে দেওয়া হয়েছে, তাকে পদত্যাগপত্র দিতে বাধ্য করা হয়েছে। তার সেই নিজ মাতৃভূমি সরিষাবাড়ি থেকে আজকে তাকে বিতাড়ন করা হয়েছে, তাকে বহিষ্কার করা হয়েছে তার পদবি থেকে। মানুষরা তার বিরুদ্ধে মিছিল করছে, তার বিরুদ্ধে মানুষ আজকে অবস্থান নিয়েছে, তার দলের লোকেরা আজকে তাকে ঘৃণা করছে। কারণটা হলো সে ইসলামের বিরুদ্ধে বলেছে, সংবিধানে বিসমিল্লাহ থাকবে না। সে বলেছে যে সংবিধানে কেন বিসমিল্লাহ থাকবে? সে একজন মুসলমান হয়ে সে এত বড় কথা সে বলার সাহস করেছে। প্রিয় দিনী ভাইয়েরা, প্রিয় ভিউয়ার্স, সে আলেমদের সাথে বাহাস করতে চেয়েছে, ওপেন ঘোষণা দিয়েছে যে যেই কোনো আলেমের সাথে সে বাহাস করতে রাজি আছে। আমার ভাইয়েরা, সে আলেমদের সাথে করতে চেয়েছিল বাহাস, আল্লাহ তাআলা তার কুকর্মগুলোকে, অপকর্মগুলোকে করে দিয়েছেন পাশ। এই যে বাংলাদেশের চলচ্চিত্র সমিতির অন্যতম একজন সদস্যা মাহিয়া মাহি নামক একজন চিত্রনায়িকার সাথে সে ফোন আলাপে যে অশ্লীল ভাষা ব্যবহার করেছে, এটি কোনো দায়িত্বশীল ব্যক্তির ভাষা হতে পারে না, একজন প্রতিমন্ত্রী, অথচ তার ভাষা এত নোংরা, এত নিকৃষ্ট, যেটা আমরা কল্পনাও করতে পারি না। সে ইসলামকে সংবিধান থেকে বাদ দেওয়ার প্রস্তাবনা দিয়েছে, এখন সে নিজেই বাদ হয়ে গেছে, সে নিজেই এখন পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এজন্য এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে, আমার ভাইয়েরা, ইসলাম হচ্ছে আল্লাহ মনোনীত একটি ধর্ম। ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হচ্ছে আল্লাহ মনোনীত একটি ধর্ম। যারা ইসলাম নিয়ে বিশুদ্ধার করেছে যুগে যুগে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অপমান অপদস্থ করে এই দুনিয়া থেকে বিদায় করেছেন।
আমার সম্মানিত ভাইয়েরা, প্রিয় ভিউয়ার্স, যে অডিও প্রকাশ পেয়েছে সেই অডিওর মধ্যে তার নোংরা ভাষাগুলো প্রকাশ পেয়েছে, জাতির সামনে তার চরিত্র উন্মোচিত হয়েছে। সে আলেমদেরকে নিয়ে কথা বলেছে, যুগ যুগ ধরে যিনি কোরআনের কথাগুলো বলেছেন, এদেশের তাওহিদি জনতার হৃদয়ের মণি, হৃদয়ের গভীরে যার অবস্থান কোরআনের পাখি, সে কোরআনের পাখির ব্যাপারে সে মসজিদের মেম্বারে বসে সে কোরআনের পাখির ফাঁসিকে আবার কার্যকর করার জন্য সে আবেদন করেছে। তাকে চরিত্রহীন বলেছে, ধর্ষণকারী হিসাবে তাকে জাতির সামনে সে প্রকাশ করতে চেয়েছে আবার নতুন করে। এখন তার নিজের কুকর্মই ফাঁস হয়ে গেছে। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। তারা কৌশল করে, কিন্তু তাদের এই কৌশলটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেচতে দেন। কারণটা হলো যে ইসলামের বিরুদ্ধে, ইসলামের কর্মীদের বিরুদ্ধে যারা অপপ্রচার করে, এদেরকে আল্লাহ তাআলা যেইভাবে হোক দুনিয়াতে এবং আখিরাতে জিল্লতির জীবন দান করেন। আমার ভাইয়েরা, সাইদি সাহেবকে নিয়ে সে কথা বলেছে, কোরআনের পাখিকে নিয়ে এত বিষোদ্গার সে করেছে, তার চরিত্র হননের চেষ্টা করেছে, এখন সে নিজেই ফেঁসে গেছে। শুধু তাই নয়, বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় চলে যাওয়া গত 2 বছর আগে মিজানুর রহমান আজহারি, যার কথা শুনে অনেক অমুসলিম মুসলমান হয়েছে, তার কথা শুনে অনেক যুবক বেনামাজি ছিল, সে যুবকগুলো দিনের পথে আসতে শুরু করেছে। এই মিজানুর রহমান আজহারিকে সে কটূক্তি করে কথা বলেছে, সে কাকে ছেড়ে দিয়েছে? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন তাকে এমন ধরা ধরেছে, এখন সে কানাডায় গিয়ে পালাতে গিয়েছে, সেখানেও তার জায়গা হয় নাই, ঠাঁই হয় নাই। সর্বশেষ কানাডার বিমান কর্তৃপক্ষ, বর্ডার সার্ভিস এজেন্সি তাকে মধ্যপ্রাচ্যের একটি বিমানে তুলে দিয়েছে। আমার ভাইয়েরা, এই জন্য এখান থেকে আমরা শিক্ষা নিতে হবে, ইসলামের বিরুদ্ধে আমরা কখনো কথা বলবো না। আমরা মুসলমান হয়ে কিভাবে পারি ইসলামের বিরুদ্ধে কথা বলতে, কিভাবে আলেম ওলামাদেরকে আমরা কটূক্তি করতে পারি? তার যে দাম্ভিকতা প্রকাশ পেয়েছে, অহংকার প্রকাশ পেয়েছে, জাতি তা দেখেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে লোকমান হাকিমের একটি কথাকে কোট করে দিয়েছেন। লোকমান হাকিম তার ছেলেকে বলেছে, হে আমার ছেলে, খবরদার তুমি অহংকার করবে না, মানুষকে তুমি মুখ বাঁকা করে ব্যঙ্গ বিদ্রোহ করে কথা বলবে না। লা তুসাইর খাদ্দাক লিন্নাস, মানুষের প্রতি তুমি মুখ বাঁকা করে ব্যঙ্গ বিদ্রোহ করে কথা বলবে না। অথচ ডক্টর মুরাদ মুসলমান হয়ে সে কথা বলার সময় এত দাম্ভিকতা সে প্রকাশ করত, সে আলেমদের সাথে চ্যালেঞ্জ করে। আমার ভাইয়ের, আল্লাহ তাআলা সেই কথাকে কোট করে দিয়েছেন লোকমান হাকিমের সেই কথা। তিনি তার ছেলেকে বলেছেন, অহংকার করবা না, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, কারণ আল্লাহ তাআলা অহংকার এবং দাম্ভিক ব্যক্তিকে পছন্দ করেন না। ডাক্তার মুরাদ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, এবং আমরা জানি ডাক্তার মুরাদের মতো আরও অসংখ্য আছে যারা গাপটি মেরে বসে আছে। এদেরকে সাবধান হতে হবে, এরা যেন সাবধানে কথা বলেন। কথা বলার সময় আমরা চিন্তা করব যে আমি কি বলছি, এই কথার ফিডব্যাক কী, সেই কথা চিন্তা করে আমরা কথা বলতে হবে। তো বলতে চাই যে শুধু কানাডা না, ডাক্তার মুরাদ যদি তওবা করে ফিরে না আসে, পৃথিবীর কোথাও ডাক্তার মুরাদের জায়গা হবে না, এটা বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, এবং যারা ইসলামের বিপক্ষে কথা বলে তাদেরকেও আল্লাহ তাআলা যেন হেদায়েত দান করেন। সকলে ভালো থাকবেন, দেখা হবে কোনো একটি পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।